আপনারা দেখুন যুগবিক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। গতকাল অর্থাৎ 18ই মে উত্তর কলকাতার বিখ্যাত দুর্গাপূজা প্রাঙ্গণ সন্তোষ মিত্র স্কোয়ারে এক রক্তদান উৎসবে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মেজাজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পার্লামেন্ট যখন খুলবে আমাদের সাংসদরা অবশ্যই সেই বিষয়টি তুলে ধরবে। বাকি আমার মনে হয় ওনারা যদি আমাদেরকে লিখিতভাবে অ্যাপ্রোচ করে আমরা ওনাদের আবেদন নিয়ে অবশ্যই উপযুক্ত জায়গায় পৌঁছে দেব। দেখুন, যারা নাটক করে তাদের নাটক বলেই সমস্ত কিছু মনে হয়। দেখুন, একজনকে এসএসসি পরীক্ষা দিতে গেলে কতটা পরিশ্রম করতে হয় এবং তারপরে সেই পরিশ্রমের চাকরিটা যদি চলে যায় তা আবার অন্যের ভুলে, নিজের ভুলে যদি চলে যেত তা মনে হয় একটু নিজেকে সান্ত্বনা দেওয়া যেত। ভাবুন ব্যাপারটা, ফিরহাদ হাকিম সাহেবরা চুরি করেছেন বলে আমার আপনার চাকরি চলে যাচ্ছে, মানে সাধারণ মানুষের চাকরি চলে যাচ্ছে, তাতেও আবার নাটক বলছে। মানে শখ কত এদের! তো দু কান ধরে না তাবড়ানো উচিত, বুকের মানে গালের মধ্যে থাবড়া দেওয়া উচিত এদের। এই সারদা নারদার আসামিরা তারা শিক্ষকদেরকে জ্ঞান দিচ্ছে। সেদিন এক বিধায়ককে দেখলাম, আমাদের পার্টিতে উনি এসেছিলেন, সে গিয়ে ওখানে বিধায়ক এখন মনে কাউন্সিলর, বিধায়ক তো হয়নি, সব্যসাচী দত্ত, তার দু হাতই নাকি আবার সমান চলে, মানে দু হাতেই কামাই করে সমানভাবে। সে গিয়ে ওখানে শিক্ষকদেরকে পেটানোর ব্যবস্থা করছে, লোকজন নিয়ে গিয়ে 200-250 গুন্ডা নিয়ে গেছিলেন। এদের অন্য রাজ্য হলে না থাবড়া মেরে ঠিক করে দিত। কে বলেছে? ও, আমাদের অভিনেতা চিরঞ্জিত। ওটা তৃণমূল কংগ্রেসের ভিতরে কোন দল? উনি হয়তো আশা করে ভেবে এসেছিলেন যে অনেক কিছু পাবেন, যেগুলো পাওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে পাচ্ছেন না, সেই জন্য হয়তো বলেছেন অন্য কাউকে। না, এই মমতা ব্যানার্জি সরকারটাই তো পুলিশ দিয়ে চলছে। পুলিশ না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে বাড়ি থেকে বেরোতে পারবে না। বলুন না অভিষেক ব্যানার্জিকে পুলিশ ছাড়া একদিন বাড়ি থেকে বেরোতে। অনুব্রত মণ্ডল বলেছেন যে জেল খেটেছি যে দলের জন্য, তাই জন্য দল ছেড়ে যাব না, যদি জেল না খাটার হতো অন্য দলে চলে যেতাম। দেখো, জেল খাটা এখন ডিগ্রি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, নতুন তো কিছু নয়। সবাই একটা করে ডিগ্রি, যেমন লোকে এমএ বিএ কি সব বিএ এমএ করে, পিএইচডি করে, তো তৃণমূল কংগ্রেসে হচ্ছে সেরকম জেল খাটা একটা ডিগ্রি। তৃণমূল কংগ্রেসে তো সবাই জেল খাটা, কে বাদ আছে জেল খাটতে? শুধু পিসি আর ভাইপো বাকি আছে, তারাও আমার মনে হয় চলে যাবে অদূর ভবিষ্যতে। দেখুন, আমি ডিএ মামলার রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু আমার মনে হয় 100% দিয়ে দেওয়া রায় দিলে আরও ভালো হতো। সেই রাজ্য সরকার তো এসেছে পা ধরে কান্নাকাটি করেছে যে কমিয়ে দেওয়া হোক। আপনারা শুনলে অবাক হবে, রাজ্য সরকার বলছে যে আমাদের টাকা নেই, আর আপনাদেরকে আমি তথ্য প্রমাণ দিয়ে তুলে দেব যে টাকা কিভাবে নয়ছয় হচ্ছে। আমার কাছে একটি ডকুমেন্ট এসেছে যেখানে ইউনিভার্সিটি আছে, বনমেঘালয় যে ইঞ্জিনিয়ারিংগুলো আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকে মাসে মাসে টাকা দেওয়া হয়েছে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে। আপনি ভাবতে পারবেন না, বিভিন্ন বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা ফাটান, তাদেরকে মাসে মাসে টাকা দেওয়া হয়েছে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে। আমি কোর্টে যাচ্ছি এটা নিয়ে যে কীভাবে জনগণের টাকা লুট করা হচ্ছে ম্যাকাউটে। আমার কাছে এতগুলো নথি এসে পৌঁছেছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের নাম, অ্যাকাউন্ট নাম্বার সব আছে, আপনাদের সাথে শেয়ার করে দেবো। সুকান্ত দা, 3 জন বাংলাদেশি কুখ্যাত জলদস্যু আজকে রওড়া থেকে গ্রেপ্তার হয়েছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো শেয়ার করবার পর পুলিশ কোথা থেকে গ্রেপ্তার হয়েছে? রহড়া থেকে নবান্নের দূরত্ব কত? একটু খোঁজাখুঁজি করুন, নবান্নের ভিতর থেকে 2-4টে বেরোবে সিপ্রায়। আজকে বীরভূমে কোর কমিটির বৈঠক হয়েছে, অনুব্রত একা মিছিল করতে আগে কিন্তু কাজল শেখ জানিয়ে দিয়েছে কোর কমিটির বৈঠকে একা মিছিল করা যাবে না, এবং সেটা কোর কমিটিকে জানিয়ে করতে হবে যে কোনো রকম সিদ্ধান্ত। এবং এই লড়াই কিন্তু এখন বাম বিজেপির লড়াই না, নিজেদের মধ্যে লড়াই। দেখুন, লড়াই ওগুলো আপনারা ভুল দেখতে পাচ্ছেন। বীরভূম জেলাটাকে হিন্দুদের হাত থেকে ধীরে ধীরে মুসলিম নেতৃত্বের হাতে তুলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু মুসলিমদের পার্সেন্টেজ ওখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষিত পলিসি, যেখানে মুসলিমদের জনসংখ্যা বেশি সেখানে এসপি মুসলিম হবে, ডিএম মুসলিম হবে, নেতা মুসলিম হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পলিসি,
অনুব্রত মণ্ডলের দুঃখ করার কিছু নেই, প্রত্যেকটি হিন্দুর সাথেই বীরভূমে আগামী দিনে এই অবস্থায় হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ঘোষিত পলিসি হয়ে গেছে। চলুন, অল্প নয়, অল্প কথায় সেরা সঠিক সংবাদ এখন এখানেই। যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল, পড়ুন, দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।